হো হো, আর কদিন মাত্র বাকি, দুর্গাপুজো এসে গেল তো। দেখতে দেখতে কিন্তু আর মাত্র 1 মাসের কাছে পৌঁছে গেছে দুর্গাপুজো। আর কাউন্টডাউনও তাই শুরু হয়ে গেছে, চারিদিকেও কিন্তু প্যান্ডেল তো শুরু হয়ে গেছেই, কেনাকাটাও শুরু হয়ে গেছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আসছে, যে চারিদিকে আলোয় সেজে উঠবে আবার। কি সুন্দর 4টে দিন মানুষ ঘুরতে বেরোবে, সবার ছুটি, আনন্দ। আর সেই পুজোর আনন্দ মানে একটা আলাদা আনন্দ। আকাশে বাতাসে কিন্তু অলরেডি পুজোর গন্ধ শুরু হয়ে গেছে। চারিদিকে কিন্তু কাশবন অলরেডি ফুটতে আরম্ভ করে দিয়েছে। এরকম সুন্দর সুন্দর লাইটে কিন্তু সেজে উঠবে দুর্গাপুজো মানে কলকাতা। আর কলকাতা মানে দুর্গাপুজো, এটা আমরা সবাই জানি। সাথে সাথে অন্যান্য জায়গাতেও কিন্তু পুজো কিন্তু খুব সুন্দর হয়। আর দুর্গাপুজো তো মানে খাওয়া দাওয়া ঘোরাফেরা আনন্দ, 4 দিন একদম মানে মস্তি করে কিন্তু কাটবে। তাই বাঙালি, আপামর বাঙালিকে এখন থেকেই বলবো দুর্গাপুজোর জন্য মেতে উঠতে, কারণ দুর্গাপুজো যে আর বেশি বাকি নেই, আর একমাত্র 1 মাস পুরো বাকি আছে। তাই এখন থেকে কেনাকাটা যে করতে হবে, পুজোর গন্ধ যে আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। দুর্গাপুজো হচ্ছে বাঙালির হচ্ছে শ্রেষ্ঠ উৎসব, ঠিক আছে। কলকাতা যেমন সুন্দরভাবে সেজে ওঠে, আর তেমনি সাথে সাথে অন্যান্য জায়গাও কিন্তু আনন্দে সেজে ওঠে। এই পুজোর 4টে দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, ঠিক আছে। সেই দুর্গাপুজো আসছে আমাদের, বাঙালির ইমোশান, বাঙালির রক্তে দুর্গাপুজো, ঠিক আছে। দুর্গাপুজো মানে একটা আলাদা আনন্দ, ঠিক আছে, যেখানে প্রচুর মানুষ, ঠিক আছে, একে অপরকে মানে নিয়ে কিন্তু সাথে ঘুরতে বেরোয়, বন্ধু বান্ধব, তারপর ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া ঘোরা, সারাদিন বাইরে থাকা একটা আলাদাই জিনিস। আর অলরেডি কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে এসেছে। এই আগস্টের শেষ, আজকে প্রায় সেপ্টেম্বর আসলো। এবারে দুর্গাপুজো তো তাড়াতাড়ি পড়েছে, এবারে তো 21শে সেপ্টেম্বর মহালয়া, তোমরা সবাই জানো। আর তারপর দুর্গাপুজো প্রায় সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হয়ে যাচ্ছে। যেহেতু এবারে দুর্গাপুজো তাড়াতাড়ি, সেই জন্য আমিও এখন থেকে প্রায় প্রস্তুতি নিয়ে নিচ্ছি দুর্গাপুজোর জন্য, কারণ দুর্গাপুজো মানে তো একটা আলাদা আনন্দ, তাই না। তো এবারে দুর্গাপুজো অনেক প্ল্যান আছে, এখানে ওখানে ঘুরবো, অনেক জায়গায় যাব, এরকম প্রচুর প্ল্যানিং রয়েছে। তো তোমরাও সবাই খুব আনন্দ করো, এবারে দুর্গাপুজোটা খুব ভালো করে কাটাও। আপামর বাঙালিকে বলবো তোমরা এই আনন্দে জেগে ওঠো, ঠিক আছে। মানে এবছরের দুর্গাপুজোটাকে আরও সুন্দর করে তোলো, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ কিন্তু দুর্গাপুজোতে মেতে ওঠে প্রত্যেক বছর। তো এবছরও বলবো যে প্রত্যেকটা মানুষকে দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠো। দুর্গাপুজোর এই 4টে দিন এরকম সুন্দর সুন্দর আলোতে চারিদিকে কি সুন্দর ঝকমক করে চারিদিক, রাস্তাঘাট একদম। আর এই 4টে দিনের আনন্দ যেন সারা বছরের যেন সুখ বয়ে আনে, ঠিক আছে। দুর্গাপুজোর এত মাহাত্ম্য, দেখো কত সুন্দর চারিদিকে এরকম আলো, চারিদিকে একদম ঝলমল করবে, সবাই বাড়িতে কি সুন্দর সাজায়। হুম। তারপরে সবথেকে বড় কথা, দুর্গাপুজো কালী পুজো মানে এই সময়টা মানে এত সুন্দর আবহাওয়াটা থাকে না, দারুণ। মানে শীতকাল ঠিক পড়ছে, ঠিক আছে, আর শরৎকাল যাচ্ছে, ওহ মানে ঠিক তার মাঝামাঝি এরকম পুজোর সময় একটা আলাদাই আনন্দ, ঠিক আছে। যাক, এবছরের পুজোটাও আমার খুব ইচ্ছা আছে অনেক ভালো করে কাটাবো, এবং তোমরাও খুব ভালো করে কাটাও সবাই দুর্গাপুজো। এখন থেকে দুর্গাপুজোর জন্য প্রস্তুতি নিয়ে নাও, কারণ আরও যে মানে 1 মাস তো বাকি নেই। আজকে আগস্ট মাসের তোমার হয়ে গেল 26 তারিখ, ঠিক আছে, মানে আর 1 মাসও প্রায় বাকি নেই। তাড়াতাড়ি দুর্গাপুজোর জন্য তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো। তো যত দিন এগিয়ে আসছে তত যেন আরও আনন্দে ভরে উঠছে, চারিদিকটা যেন আরও পুজো পুজো গন্ধে মেতে উঠছে। এখন থেকে তো সবাই দেখছি শপিং মলগুলোতে প্রচুর ভিড় জমিয়েছে, আবার বিভিন্ন দোকানপাটগুলোও দেখছি খুব সুন্দর করে সেজে উঠছে। তো আরও সেজে উঠবে, যত দিন এগিয়ে আসবে তত আরও সেজে উঠবে। পুজো আসবে আসবে এটাই খুব ভালো লাগে, কিন্তু পুজো চলে গেলে আবার মনটা যেন খুব খারাপ হয়ে যায়, মনটা বিষণ্ণ হয়ে যায়। তো এই পুজো আসার এই আগের মুহূর্তটা, যেখানে প্যান্ডেল হবে, ঠাকুর হচ্ছে, চারিদিক কী সুন্দর সেজে উঠছে, সব কেনাকাটা, শপিং মলগুলোতে ভিড়, প্রচুর মানুষের রাস্তাঘাটে ভিড়, সন্ধ্যের পর এটা একটা আলাদা আনন্দ। ঠিক পুজোর আসার এই আগের 1 মাসটা খুব ভালো লাগে। ঠিক যখন 1 মাসটা কেটে যায়, তারপরে আবার মনটা খুব কিন্তু বিষাদে ভরে ওঠে, এটা কিন্তু সবারই হয়, ঠিক আছে। তো যাই হোক, এখন পুজো আসছে, এখন নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে, আরও প্রস্তুতি করে নিতে হবে।